শুধুমাত্র আলু দিয়ে যে এতটা মজার চাইনিজ রেসিপি বানানো যায়, এইটা না বানালে বুঝবেনই না। কাঁচা আলু দিয়ে এই চাইনিজ পটেটো রেসিপিটা বানিয়ে খেলে খরচ বেঁচে যাবে অনেক গুণ। আলু আর ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে এই মজার নাস্তার আইটেমটা বানিয়ে নিতে পারবেন। বিকেলের নাস্তার আইটেম হিসেবে পটেটোর এই রেসিপিটা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। এখানে নিয়ে নিয়েছি 3টা আলু। আলুগুলোকে আমি আগে থেকে খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি কিউব করে কেটে নিব। সবগুলো আলু আমি একইভাবে এরকম টুকরো করে কেটে নিব। আলুগুলো এভাবে টুকরো করে কেটে নিলে ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে যায় খুব দ্রুত। এখানে একটি সসপ্যানে আলুগুলো নিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি 2 কাপ পানি। পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে আলুগুলোকে আমি ভালোভাবে সিদ্ধ করে নিব। আলুগুলো এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিলে কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আলুগুলো একটা বাটিতে নিয়ে নিচ্ছি, আর গরম থাকা অবস্থায় এটা খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। যতটা সম্ভব এটা মিহি করে ম্যাশ করে নিতে হবে। তো আমার এখানে আলুটা ভালোভাবে ম্যাশ করা হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিব স্বাদমতো লবণ, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ময়দা। ময়দা যদি হাতের কাছে না থাকে তাহলে কিন্তু এখানে কর্নফ্লাওয়ার দিতে পারেন, চাইলে আবার আটাও দেওয়া যাবে। এখন আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখান থেকে অল্প একটু ডো নিয়ে হাত দিয়ে চেপে চেপে প্রথমে গোল একটা বল তৈরি করে নিব। তারপর হাত দিয়ে চেপে এরকম একটা চ্যাপ্টা শেপ দিয়ে দিব। তারপর এরকম একটা বোতল নিয়ে একটু চেপে দিচ্ছি। এখন কিন্তু দেখতে অনেকটা ক্যানে থাকা মাশরুমের মতো হয়েছে। সবগুলো কিন্তু একইভাবে আমি বানিয়ে নিয়েছি। সবগুলো এভাবে বানিয়ে নেওয়ার পর এগুলো দেখতে ঠিক এরকমটা হয়েছে। এগুলো দেখতে কিন্তু ঠিক মাশরুমের মতো লাগছে। এইভাবে বানিয়ে নেওয়ার পরে কিন্তু দেখতে অনেকটা বেশি সুন্দর লাগছে, আর খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। আমি এখানে একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে পানিটাকে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। ফুটানো পানির উপরে কিন্তু আমি সবগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো কিন্তু আমি একসাথে সিদ্ধ করে নিব। এখন শুধু মিডিয়াম আঁচে খুব ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি। আলতো হাতে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এখন কিন্তু দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এটা চুলা থেকে নামিয়ে ভালোভাবে একটা স্ট্রেনারে নিয়ে পানি ঝরিয়ে নিতে হবে। এখন আমরা এই রেসিপিটার জন্য বানিয়ে নেব একটা স্পেশাল চিলি সস। এই জন্য রান্নার রেগুলার তেল নিয়ে নিচ্ছি 1 চামচ। কাপে তেলটা মাপ করতে গেলে 1/4 কাপ হবে। তারপর একটা বাটিতে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ চিলি ফ্লেক্স। তারপরে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেওয়ার পর এই চিলি ফ্লেক্সের উপর গরম তেলটা ঢেলে দিলাম। তেলটা কিন্তু অবশ্যই ভালোভাবে গরম করে নেবেন। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ লাল মরিচের গুঁড়া। সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন কিন্তু আমাদের চিলি অয়েলটা রেডি হয়ে গিয়েছে। আপনি চাইলে এই অয়েলটা কৌটোতে ভরে রেখে দিতে পারেন। তারপর এখানে ধনেপাতা কুচি, কাঁচামরিচ কুচি, 1 টেবিল চামচ সয়া সস, টমেটো সস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি সাদা তিল। এটা দেওয়ার পর সবকিছু একসাথে নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিব। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এখন কিন্তু আমাদের স্পেশাল চাইনিজ সসের রেসিপিটা রেডি হয়ে গেছে। আগে থেকে যেগুলো সিদ্ধ করে রেখেছিলাম ওগুলো এখন এই সসের উপর দিয়ে দিব। এখন শুধু নেড়েচেড়ে মিশিয়ে পরিবেশন করার পালা। কত দারুণ একটা রেসিপি হয়ে গেল শুধুমাত্র আলু দিয়ে। এটা যদি রেস্টুরেন্ট থেকে কিনে খেতে চান তাহলে কিন্তু অনেকটাই খরচ পড়বে, আর বাসায় কিন্তু অল্প খরচে খুব সহজে এটা বানিয়ে নিতে পারবেন ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই। আমার আজকের এই রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই বাসায় গরম গরম বানিয়ে নিতে পারেন। এটা বাসায় যদি একবার বানিয়ে খান তাহলেই বুঝতে পারবেন যে এটা কতটা মজার। এটা কিন্তু ছোট বড় সবাই খেতে পারবে, শুধু ছোটদের ক্ষেত্রে একটু ঝালটা কমিয়ে দিলেই হবে। আপনাদের কাছে যদি আমার আজকের এই সহজ রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।